আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। লোকসভার স্পিকার ওম বিড়লা বাংলাদেশের ন্যাশনালিস্ট পার্টির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন। 1 লক্ষ কোটি টাকার আরবান চ্যালেঞ্জ তহবিল মন্ত্রিসভায় অনুমোদিত হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্তোষ প্রকাশ করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ভারত মার্কিন বাণিজ্য চুক্তি এবং ভারত ইউরোপীয় সংঘ মুক্ত বাণিজ্য চুক্তি সহ যে কোনো আন্তর্জাতিক চুক্তিতে কৃষক স্বার্থ সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে। শ্রী শাহ আজ গুজরাটের গান্ধীনগরে দেশের প্রথম ডিজিটাল মুদ্রাভিত্তিক গণবন্টন ব্যবস্থার সূচনা করেছেন। দেশজুড়ে আজ যথোচিত হর্ষ উল্লাসে মহাশিবরাত্রি পালিত হচ্ছে। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এই উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সিডনিতে মহিলাদের টি-20 আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে ভারত অস্ট্রেলিয়াকে 21 রানে হারিয়ে দিয়েছে। কলম্বোয় আজ টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তান ভারতের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ফিল্ডিং করছে। আসি বিস্তারিত খবরে। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন লোকসভার স্পিকার ওম বিড়লা। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই অনুষ্ঠানে স্পিকারের উপস্থিতি দুদেশের জনগণের মধ্যে গভীর ও স্থায়ী বন্ধুত্বকে তুলে ধরবে। গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি ভারতের দৃঢ় অবস্থানও ব্যক্ত করবে ওম বিড়লার এই অংশগ্রহণ। ইতিহাস, সংস্কৃতি ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে এক ঐক্যবদ্ধ প্রতিবেশী হিসেবে ভারত তারেক রহমানের নেতৃত্বাধীন এই নবনির্বাচিত সরকারকে ইতিমধ্যেই স্বাগত জানিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভায় 1 লক্ষ কোটি টাকার আরবান চ্যালেঞ্জ ফান্ড প্রকল্পটি অনুমোদিত হওয়ায় বিষয়টির প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যমে এক বার্তায় আজ প্রধানমন্ত্রী বলেন, উচ্চমানের নগর পরিকাঠামো তৈরির জন্য অর্থ যোগাবে এই তহবিল, বেসরকারি ক্ষেত্রের অংশগ্রহণ ও নাগরিক কেন্দ্রিক সংস্কারকে ত্বরান্বিত করবে। এই উদ্যোগ শহরগুলিকে দেশের আর্থিক বৃদ্ধির মূল চালিকা শক্তিতে পরিণত করবে বলেও তিনি জানিয়েছেন। কেন্দ্রের এই প্রকল্পটির মূল লক্ষ্য হল এমন স্থিতিশীল, উৎপাদনশীল, অন্তর্ভুক্তিমূলক এবং জলবায়ু সহনশীল শহর নির্মাণ করা যা দেশের আর্থিক বৃদ্ধির পরবর্তী ধাপকে এগিয়ে নিয়ে যাবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, যে কোনো আন্তর্জাতিক বাণিজ্য চুক্তিতে কৃষক, গবাদি পশুপালনকারী এবং মৎস্যজীবীদের স্বার্থ সুরক্ষিত থাকবে, কারণ বর্তমান সরকার কৃষক সম্প্রদায়ের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। আজ গুজরাটের গান্ধীনগরে মহাত্মা মন্দিরে দেশের প্রথম কেন্দ্রীয় ব্যাংকের ডিজিটাল মুদ্রা ভিত্তিক গণবন্টন ব্যবস্থার সূচনা করে মন্ত্রী একথা বলেন। বিরোধীদের দাবির পাল্টা জবাব দিয়ে শ্রী শাহ বলেন, ভারত মার্কিন বাণিজ্য চুক্তি এবং ভারত ইউরোপীয় সংঘ মুক্ত বাণিজ্য চুক্তি উভয় ক্ষেত্রেই কৃষক, গবাদি পশুপালনকারী এবং মৎস্যজীবীদের স্বার্থ সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে। মন্ত্রী জোর দিয়ে বলেন যে নতুন ডিজিটাল টোকেন ভিত্তিক পদ্ধতি গণবন্টন ব্যবস্থার মধ্যে দুর্নীতি দূর করবে এবং বিতরণ প্রক্রিয়ায় প্রয়োজনীয় স্বচ্ছতা আনবে। गरीबों को राशन देने का जो पद्धति है खाद्य और आपूर्ति मंत्रालय का, उसमें से संपूर्ण रूप से भ्रष्टाचार का उन्मूलन हो जाएगा। खाद्य आपूर्ति मंत्रालय का एक कदम आने वाले दिनों में ट्रांसपेरेंट डिस्ट्रीब्यूशन सिस्टम सुनिश्चित करेगा और नरेंद्र मोदी जी का जो मंत्र है, मिनिमम गवर्नमेंट मैक्सिमम गवर्नेंस, उसको आज जमीन पर उतारने का काम एक नए क्षेत्र के अंदर हो रहा है। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় উপভোক্তা, খাদ্য ও গণবন্টন মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেন, এই উদ্যোগটি শীঘ্র চণ্ডীগড়, পুদুচেরি এবং দাদরা ও নগর হাভেলির মতো কেন্দ্রশাসিত অঞ্চলেও সম্প্রসারিত হবে। সাধারণ ফোনের মাধ্যমেও এই সুবিধা পাওয়া যাবে বলে মন্ত্রী জানান। सीबीडीसी डिजिटल फूड कूपन्स एक एनेबल्ड वैलेट के रूप में आरबीआई से मिलेंगे। लाभार्थी फेयर प्राइस पर जाके इसको क्यूआर कोड स्कैनिंग करना पड़ेगा। नॉर्मल फोन है तो भी इस डिजिटल ट्रांजैक्शन इस सीबीडीसी से वो रेशन ले सकते हैं। আমাদের সংবাদদাতা জানিয়েছেন যে এই পাইলট প্রকল্পের আওতায় আহমেদাবাদ, সুরাট, আনন্দ এবং ভালসাদের 26,000-এরও বেশি পরিবার কিউআর কোড বা ওটিপির মাধ্যমে রেশন সংগ্রহের জন্য তাদের ওয়ালেটে ডিজিটাল টোকেন পাবেন। এই অনুষ্ঠানে শ্রী শাহ আহমেদাবাদে অন্ন পূর্তি শস্য এটিএম ভার্চুয়ালি উদ্বোধন করেন, যা মাত্র 35 সেকেন্ডে 25 কেজি পর্যন্ত শস্য সরবরাহ করতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রী নর্মদা জেলায় অপুষ্টি মোকাবিলায় সুপোষিত গরুরেশ্বর মিশনেরও উদ্বোধন করেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ জার্মানিতে মিউনিখ নিরাপত্তা সম্মেলনের চেয়ারম্যান উলফগাং ইশিঙ্গারের সঙ্গে বৈঠক করেছেন। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে ডক্টর জয়শঙ্কর বলেছেন, মিউনিখ নিরাপত্তা সম্মেলন দৃষ্টিভঙ্গি বিনিময়ের একটি ভালো সুযোগ তৈরি করেছে।
সম্মেলনের ফাঁকে রোমানিয়ার বিদেশমন্ত্রী ওনা সিলভিয়া সোয়ের সঙ্গেও তিনি দেখা করেছেন। উভয় মন্ত্রী ভারত রোমানিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা করেছেন এবং এর সম্ভাবনা আরও পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের জন্য সম্মত হয়েছেন। বিদেশমন্ত্রী বুন্দেসট্যাগে খ্রিস্টান ডেমোক্রেটিক ইউনিয়নের নেতা জেন্স স্পান এবং তার দলের সঙ্গেও বৈঠক করেছেন। ডক্টর জয়শঙ্কর এপিএম টার্মিনালের সিইও কিথ ভেন্টসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি ভারতের সঙ্গে সামুদ্রিক পরিকাঠামো এবং কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য ভেন্টসেনের প্রতিশ্রুতির প্রশংসা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 22 ফেব্রুয়ারি আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 131তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেল সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণী সংবাদের ওয়েবসাইট, নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে এর আঞ্চলিক ভাষার তর্জমা। খবর শুনছেন আকাশবাণী থেকে। পশ্চিমবঙ্গের শৈবতীর্থ তারকেশ্বর, জল্পেশ মন্দির ও নেপালের পশুপতিনাথ মন্দিরকে এই উপলক্ষে বিশেষভাবে সাজিয়ে তোলা হয়েছে। সকাল থেকেই এই মন্দিরগুলোয় ভক্তদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ শিবরাত্রি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শিবরাত্রির পুণ্যলগ্নে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। পশ্চিমবঙ্গের রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, এবছরের কেন্দ্রীয় বাজেট উন্নত ভারত গঠনের আকাঙ্ক্ষাকেই প্রতিফলিত করে। একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেন, বাজেট যখন প্রস্তুতি এবং অনুপ্রেরণা থেকে জন্ম নেয় তখন সর্বদাই এটি আমরা প্রস্তুত মুহূর্ত তৈরি করে। সাম্প্রতিক বাণিজ্য চুক্তি সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা ভারতে বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার করেছে। শক্তিশালী উৎপাদন, পরিষেবা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প ভারতকে শক্তিশালী অবস্থানে থেকে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করতে সক্ষম করেছে। তিনি উল্লেখ করেন যে ভারতের মুক্ত বাণিজ্য চুক্তিগুলি টেক্সটাইল, চামড়া, রাসায়নিক, হস্তশিল্প, রত্ন এবং অন্যান্য ক্ষেত্রে এমএসএমইদের জন্য বাজার সম্প্রসারণের দিকে লক্ষ্য রেখেই ডিজাইন করা হয়েছে। শ্রী মোদী ইউপিএ সরকারের সমালোচনা করে অভিযোগ করেন যে তাদের অর্থনৈতিক অব্যবস্থাপনা ভারতকে আস্থার অবস্থান থেকে আলোচনা করতে অক্ষম করে তুলেছিল। সংস্কার তার সরকারের প্রতিশ্রুতি এবং এটি অক্ষরে অক্ষরে প্রমাণিত হয়েছে। উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দির 22 এপ্রিল দর্শনার্থী ও ভক্তদের জন্য খুলে দেওয়া হবে। আজ উখি মঠে কেদারনাথের চলমান বিগ্রহের শীতকালীন অবস্থানস্থল ওঙ্কারেশ্বর মন্দিরে কমিটির চেয়ারম্যান হেমন্ত দ্বিবেদী একথা জানিয়েছেন। তিনি জানান, এখন থেকেই চারধাম যাত্রার প্রস্তুতি শুরু হবে। প্রধানমন্ত্রী আগামীকাল নতুন দিল্লিতে ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট এক্সপো 2026-এর উদ্বোধন করবেন। 5 দিনের এই এক্সপো ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিট 2026-এর সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে এবং এটি কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য প্রদর্শনী হিসেবে কাজ করবে। এতে অস্ট্রেলিয়া, জাপান, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, সার্বিয়া, এস্তোনিয়া, তাজিকিস্তান এবং আফ্রিকা সহ 13টি দেশের প্যাভিলিয়ন থাকবে। সিডনিতে মহিলাদের টি-20 আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে ভারত অস্ট্রেলিয়াকে 21 রানে হারিয়ে দিয়েছে। টসে জিতে ভারত প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। অস্ট্রেলিয়া 18 ওভারে 6 উইকেট হারিয়ে 133 রান করে। জবাবে ব্যাট করতে নেমে ভারত 5 ওভারে 1 উইকেটে 50 রান করে। এরপরই বৃষ্টি বিঘ্নিত ম্যাচটি ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়। রান রেটের হিসেবে ভারত 21 রানে জয়লাভ করে। কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে আজ সন্ধ্যায় টি-20 বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারত পাকিস্তানের মুখোমুখি হয়েছে। পাকিস্তান টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছে। ভারত শেষ পাওয়া খবরে 9 ওভারে 2 উইকেটে 89 রান করেছে। ভারতের দলে প্রথম একাদশে ফিরেছেন ওপেনিং ব্যাটার অভিষেক শর্মা ও স্পিনার কুলদীপ যাদব। চেন্নাইয়ের এম.এ. চিদম্বরম স্টেডিয়ামে আজ বিকেলে টি-20 বিশ্বকাপের ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্র 31 রানে নামিবিয়াকে হারিয়ে দিয়েছে। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। লোকসভার স্পিকার ওম বিড়লা বাংলাদেশের ন্যাশনালিস্ট পার্টির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন। 1 লক্ষ কোটি টাকার আরবান চ্যালেঞ্জ তহবিল মন্ত্রিসভায় অনুমোদিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্তোষ প্রকাশ করেছেন। কলম্বো টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তান ভারতের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ফিল্ডিং করছে। খবর এখনকার মতো এই পর্যন্ত। এর পরের খবর 7:50 মিনিটে।